সকালবেলার দিকেই ঘুম থেকে উঠে আমি চলে যাচ্ছিলাম বাজারে, কারণ হলো আজকে দুপুরে খাবারটা আমি বাহির থেকে আনবো আর সাথে অনেকগুলো কাপড়ও নিয়ে আসবো বিজনেসের জন্য। বাসা থেকে বের হয়ে আমি পেয়ে গেছিলাম একটা রিক্সা, আর রিক্সা দিয়ে আমি চলে যাচ্ছিলাম বাজারে। আমাদের বাসা থেকে বাজারের দূরত্ব বেশি না, 40 টাকা ভাড়া লাগে। তো আগে 30 টাকা লাগতো, কিন্তু এবারে রিক্সাওয়ালারা বেশি দাম বাড়ায় ফেলছে। রাস্তায় বের হওয়ার পরে আমি মাস্কটা পরে ফেলি, কারণ হচ্ছে অনেক পরিমাণে ধুলা থাকে, আর এই ধুলা যদি আমার নাকের মধ্যে যায় তাহলে আমার ঠান্ডা লেগে যায়। তাই সবসময় আমি ব্যাগের মধ্যে মাস্কটা রেখে দিই। বাজারে আসার পর প্রথমে আমি চলে যাই খাবার নিতে। খাবারটা নেওয়ার পর আমি যাব কাপড়ের দোকানে। আমার অনেকগুলো কালারের কাপড় লাগবে, সেই কালারগুলো আমি চুজ করে দিয়েছিলাম, আর সবগুলো থেকে আমি 2 গজ 1.5 গজ করে নিয়েছিলাম। বাজারের মধ্যে দেখতে পেলাম একটা ভাইয়া ড্রাগন বিক্রি করতেছিল, তো এখান থেকে আমি 1 কেজি ড্রাগনও নিয়েছিলাম, কারণ ড্রাগন ফলটা খেতে আমার খুবই বেশি ভালো লাগে। কাপড়ের দোকান থেকে আমি যে কাপড়গুলো নিয়েছিলাম সেগুলোর সাইড সেলাই করতে একটা আঙ্কেলের কাছে চলে আসি, কারণ এগুলো সাইড সেলাই না করলে সাইড দিয়ে সুতা উঠে সবগুলো কাপড় ছিঁড়া যায়। এই কাপড়গুলো কিনতে গিয়ে আমার খরচ হয়েছে 900 টাকা, আবার সেলাইয়ের মধ্যে গেছে 130 টাকা, টোটাল গিয়েছে 1030 টাকা। আমার কাছে এতগুলো ব্যাগ হয়ে গেছে যে আমি রিক্সার মধ্যে ঠিকভাবে বসতেও পারতেছিলাম না, নিজেকে একটা বাজারে ব্যাগ মনে হচ্ছিল। যাই হোক, এখন বাসায় গিয়ে খেতে হবে, আমার প্রচন্ড পরিমাণে ক্ষুধা লাগছে। আমি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছিলাম আমার জন্য চিকেন দম কাচ্চি, আর আমার বোনের জন্য নিয়ে আসছিলাম মাটন কাচ্চি। আমার কাছে চিকেন দম কাচ্চি বেশি ভালো লাগে মাটন থেকে। যারা আমার নতুন ভিডিও দেখতেছো অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখবা, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবা নতুন ভিডিও দেখার জন্য।